আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আমার পাশে দেখতেছেন এখানে যে পেয়ারাগুলো দেখা যাচ্ছে, এগুলো আমাদের শ্বাস করা পেয়ারা। এখানে এই পেয়ারা বাগান করা হয়েছে চট্টগ্রাম উত্তর লেকচেরি। উত্তর লেকচেরি এখানে পাহাড়ের পাজুরে যে পলটগুলো আছে, পলটের মাধ্যমে এই পেয়ারাগুলা চাষাবাদ করা হয়েছে। আমি আপনাদেরকে এর আগে অনেক ভিডিও দিয়েছি, আপনারা আমার ভিডিওগুলো দেখতেছেন। আসলে আমরা যদি কর্মশীল হই, কর্মে আমাদেরকে অনেক কিছু এনে দিতে পারে। মানুষে বলে অলসে আনে দুঃখ, কর্মে আনে সুখ। তাই আসুন না আমরা সবাই একটা কর্ম করি, আমরা ফলাদি গাছ লাগাই। আপনারা জানেন ফলের এখন অনেক দাম, কিংবা আমরা যদি যেখানে পরিত্যক্ত জায়গা আছে, পরিত্যক্ত জায়গাগুলোতে যদি ফলাদি লাগাই, তাহলে সেখান থেকে আমরা অনেক লাভবান হইতে পারবো। এখানে যে পেয়ারাগুলো দেখতেছেন, এগুলা কিন্তু এখনো একবারে করিচা পেয়ারা, এগুলো অনেক বড় হবে। এগুলারে বলা হয় কাজী পেয়ারা। এগুলা এখানে চাষাবাদ করা হয়েছে। এর পাশাপাশি অন্য পেয়ারাও আছে। এই যে দেখতেছেন এখানে পেয়ারা, এগুলো পেয়ারা আমি আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি। আপনারা দেখতেছেন আমার এখানে পেয়ারা। আমি আপনাদেরকে আরো কিছু দৃশ্য দেখাবো। এখানে নারকেল গাছও আছে, বিভিন্ন রকমের গাছপালা রয়েছে এখানে। এখানে মালটা গাছ, বিভিন্ন রকমের এই কমলা গাছ। এখানে যে পেয়ারাগুলা, এই পেয়ারাগুলা কি সুন্দরভাবে এখানে দড়ি রয়েছে। পেয়ারার পাশাপাশি এখানে দেখতেছেন এগুলা হইলো আপনার চায়না কমলা, মানে কমলা। এগুলো একবারে ছোট থেকে ধরা শুরু হয়। বিভিন্ন রকমের পেয়ারা এখানে আছে। এই যে দেখতেছেন এখানে পেয়ারা, এটাও কিন্তু পেয়ারা, এবং আরো পেয়ারা আছে এখানে দেখতেছেন। স্ক্রিনের মাধ্যমে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে পেয়ারা, এখানে পেয়ারা। এটা হলো মালটা, এটা হলো মালটা গাছ। আপনারা অনেকে চেনেন মালটা। মালটা এখন বর্তমান বাজারে মালটার কেজি প্রায় 300 থেকে 340 টাকা চলতেছে কেজি। ওইখানে হইলো, এটা হলো আমরুজ গাছ, এটা হলো আমরুজ গাছ। আমাদের এখানে অনেকটা গাছে কিন্তু পাশাপাশি পড়ে গেছে, দূরত্ব পড়ে নাই। এটা কিন্তু লাগানোর ভুলের কারণে, তারপরে দিয়ে কিন্তু গাছে মোটামুটি ফসল আসতেছে। যেমন এখানে পেয়ারা কিভাবে দড়ি রয়েছে দেখতেছেন বন্ধুগণ, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই পেয়ারা আমরা অনেক পেয়ারা বিক্রি করছি, বিক্রি করার পরে দিয়ে কিন্তু এখানে পেয়ারা রয়ে গেছে। তাই আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে পেয়ারা কিভাবে দড়ি রয়েছে, জায়গায় জায়গায় থোকায় থোকায় পেয়ারা রয়েছে। এই যে দেখতেছেন এখানে থোকায় থোকায় পেয়ারা। এই যে পুরাটা গাছে কিন্তু এখানে অনেক পেয়ারা আমরা এখান থেকে বিক্রি করেছি। তাই আপনাদেরকে বলি, আপনারা যে কোনো একটা কর্মের মাধ্যমে লিপ্ত হন। কর্ম আমাদের অনেক কিছু দিতে পারে, কর্মের মাধ্যমে আমরা অনেক ফলাফল পাইতে পারি। তাই বন্ধুগণ, আমরা যদি সবাই যদি যে কোনো ফলাদি গাছ লাগাই, একটা ফল গাছে আমাদেরকে অনেক কিছু এনে দিতে পারে। মানুষে বলে আপনি কর্ম করতে হইলে, স্বাবলম্বী হইতে হইলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। যেখানে পরিত্যক্ত জায়গা, খালি জায়গা পড়ে রয়েছে, সেখানে যে কোনো একটা ফলের বিচি লাগান, একটা চারা কিনে আনেন। কারণ এখানে সরকারি বেসরকারি অনেক নার্সারি আছে, নার্সারিতে অনেক ফলাদি গাছ পাওয়া যায়। এই যে সামনে যে কার্তিক মাস আসতেছে, কার্তিক মাসে রবি শস্য মানুষে লাগানি হবে। যখন আমন ধান কাটা হয়ে যাবে, আমন ধান কাটানির পরে অনেক রবি শস্য বিভিন্ন রকমের গাছপালা লাগানি হবে, মশলা জাতীয় পণ্য লাগানি হবে। আপনি একটা মাছের খামার করুন, আপনি একটা মুরগির খামার করুন, আপনি একটা ফলের বাগান করুন, আপনি কলা বাগান করুন। এই যে আমার এখানে আরো কিছু দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো। এখানে যেটা দেখতেছেন এটা হলো বড়ি গাছ। আপনারা অবশ্যই বড়ি চিনেন। এখন এই যে ফুল দিতেছে, প্রতিটা কানায় কানায় বড়ি গাছে ফুল আসতেছে। একবারে ছোট থেকে গোড়া থেকে অনেক যথেষ্ট পরিমাণ বড়ির ফুল আসতেছে। সামনে বড়ি এখানে হবে। শুধু বড়ি নয়, আরো অন্য অন্য ফসলাদি, যেমন আমরুজ, আমরুজ গাছও ফুল দিয়ে দিবে। তাই বিভিন্ন ফসলাদি আছে, 12 মাসি ফসলও এখানে উৎপাদন হয়। যেমন ছোট ছোট আম গাছ, আম গাছে কিন্তু ফসলাদি আসে। তাই আসুন আমরা সকলে মিলে একটা ফলের বাগান করি, একটা মুরগির খামার করি, একটা মাছের খামার করি। যে কোনো একটা কর্মের মাধ্যমে আমরা সংযোজিত হই। আমরা ইচ্ছা করলে আমাদের এই নতুন বাংলাকে একটা স্মার্ট কৃষিতে পরিণত করতে পারবো। আপনারা জানেন কৃষিতে আমরা এখনো দুর্বল, নিচে নেমে রয়ে গেছি। কৃষিকে আমরা চাঙ্গা করতে হইলে, কৃষি উন্নয়ন করতে হইলে আমাদেরকে আর ঘরে বসে থাকার সময় নয়, আমাদেরকে এখন কর্ম করার সময়। বন্ধুগণ,
একটা কথা খেয়াল রাখবেন, আপনি যেখান থেকে পা পিছলে পড়বেন সেখান থেকে আপনাকে উঠতে হবে, আপনাকে ঘুরে দাঁড়াইতে হবে, আপনাকে কেউ দাঁড়া করাবে না, আপনি নিজে দাঁড়ানো নিজে করতে হবে। তাই আপনার নিজের কর্ম করে নিজে স্বাবলম্বী হইতে হবে। স্বাবলম্বী হইতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে, অনেক দুঃখ করতে হবে, তারপরে যায় আপনি ফলাফল অবশ্যই পাবেন। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল। আপনাদেরকে আমি নিত্য নতুন আরও কিছু ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। এরপরে আমার ভিডিও হবে রসুন আপনারা কিভাবে লাগাবেন, রসুনের চাষ কিভাবে করবেন, রসুন চাষে প্রচুর লাভ, সেই রসুন নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। কারণ সামনে আমাদের আর অল্প কয়েকদিন বাকি আছে, সেই পরে আমরা কার্তিক মাস থেকে আমরা রসুন লাগানি শুরু করব অগ্রহায়ণ মাসের 15 তারিখ পর্যন্ত। তাই আপনারা আমার এই ভিডিওগুলো দেখবেন, কিভাবে 1 বিঘা জমিনে কতটুক সার ফাঁস লাগে সেই বিষয় নিয়ে আমার ভিডিওটা হবে। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। যদি ভালো লাগে আমার ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, সেই প্রত্যাশা রেখে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।